যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের যে কোরআন শরীফ, সেই কোরআন শরীফে এমন নোংরা কথা আছে যেগুলোকে প্রচার করতে তারা কখনো কখনো তাদের জিহ্বাও আড়ষ্ট হয় না। মুমিনুল সূরা 8 থেকে 6 এই সূরা সংখ্যা। আর সেখানে এই মুমিনুল সূরাতে কি আছে জানেন? বাংলায় এই কথা আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, দেখে নেবেন। যারা কোরআন শরীফ পড়েছেন তারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন যে বাড়ির যারা অন্যান্য ব্যক্তি আছে, দাস দাসী আছে, অন্য কোনো স্ত্রী আছে, তার সঙ্গে অবৈধ সঙ্গ করা কোনো খারাপ কাজ না। My question is that I have read in glorious Quran that in previous time, during the time of Prophet Muhammad sallallahu alaihi wasallam, men were allowed to keep female slaves, and they were allowed to have that intimate relationships with them without the nikah, and the offsprings were also considered to be legitimate. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, নাস্তিক এবং কিছু অমুসলিমেরা ইসলাম নিয়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে ইসলামের আলো নিভিয়ে দিতে চায়, কিন্তু তারা জানে না ইসলাম নিয়ে যত বেশি তাদের চুলকানি উঠবে তত বেশি পৃথিবীতে ইসলামের আলো প্রসারিত হবে। দর্শক শ্রোতা, এবার এক হিন্দু পণ্ডিত দাসপ্রথা নিয়ে কোরআনের আয়াত নিয়ে ভুলভাল ব্যাখ্যা করতে গিয়ে কঠিনভাবে ধরা খেয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, অন্যদিকে ডক্টর জাকির নায়েক স্যার দাসপ্রথা নিয়ে কঠিনভাবে উত্তর দিলেন। বিস্তারিত গুরুত্বপূর্ণ আরো তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, শুরুতেই চলুন পণ্ডিত সাহেব দাসপ্রথা নিয়ে কোরআনের আয়াত নিয়ে ভুলভাল ব্যাখ্যা করতে গিয়ে কি বলেছে সেই ভিডিওটি আমরা দেখব। এরপরে দাসপ্রথা নিয়ে ডক্টর জাকির নায়েক স্যার কি উত্তর দিয়েছে সেটি আমরা দেখব। যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের যে কোরআন শরীফ, সেই কোরআন শরীফে এমন নোংরা কথা আছে যেগুলোকে প্রচার করতে তারা কখনো কখনো তাদের জিহ্বাও আড়ষ্ট হয় না। নোংরা কথা বলতেও কেমন তাদের যে যন্ত্রণা হওয়ার কথাও তাদের নাই। এই কি শিক্ষা, কোন ধর্ম তৈরি করেছে কে জানে? নূতন ধর্ম তৈরি করলে তো তাই হবে। হ্যাঁ, কোরআন শরীফের একটা সূরা আছে মুমিনুল সূরা 8 থেকে 6 এই সূরা সংখ্যা। আর সেখানে এই মুমিনুল সূরাতে কি আছে জানেন? বাংলায় এই কথা আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, দেখে নেবেন। যারা কোরআন শরীফ পড়েছেন তারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন যে বাড়ির যারা অন্যান্য ব্যক্তি আছে, দাস দাসী আছে, অন্য কোনো স্ত্রী আছে, তার সঙ্গে অবৈধ সঙ্গ করা কোনো খারাপ কাজ না। দাস দাসী যদি থাকে, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কারুর সঙ্গে সম্পর্ক করা, তার সঙ্গে দৈহিক মিলন করা, আরো মানে কি বলবো এমন শব্দ, অন্যাত বলে ওরা, অন্যাত করা, এরকম শব্দের ব্যবহার। তাতে কোনো দোষ নাই, তাতে কোনো পাপ নাই। হ্যাঁ, এই এত জঘন্য যে ধর্মের কথা, সেই ধর্মের মানুষগুলো যখন জানবে এটা এখানে লেখা আছে, এই জন্যই তো সনাতন ধর্মে সবাই ছুটে আমাদের কাছে চলে আসে। আর তাদের মুখে হরির নাম শোনা যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইসলাম ধর্মের সব মানুষগুলো যারা জানতে পারলো, যারা জানলো, তারা আমাদের কাছে ছুটে আসবে না? আসবেই তো, ছুটে আসবে, তারা আসছে। তো এই ইসলাম ধর্মাবলম্বী ইসলাম ধর্মের যদি এমন নোংরা কথা লেখা থাকে তাহলে তাদের কি গতি হবে? এটা কোনো ধর্মের কথা হতে পারে? একটা মানবিকতাকে বাদ দিয়ে এমন নোংরামো, আহা হা হা, এটা কখনো মেনে নেওয়া যায় না, কখনো মেনে নেওয়া যায় না। এই জন্য আপনারা জেনে রাখুন, আপনারা বুঝুন, যে ধর্মে কখনো এই প্রকার কথা থাকে তাহলে সেই ধর্মকে কখনো স্বীকার করব না, কখনো সে ধর্মকে গ্রহণ করব না, কখনো সেই ধর্মকে আমরা কখনো বলবো না শান্তির ধর্ম, প্রেমের ধর্ম। হ্যাঁ, আদর্শ কথা তো এখানে যে ভাগবত ধর্ম, সনাতন ধর্ম, যে ধর্মের পরিপূর্ণভাবে এমনভাবে ইঙ্গিত করছে, প্রতিটি মানুষকে মানবিক করে দিচ্ছে, উন্নতির পথ দেখাচ্ছে। হ্যাঁ, কোন দিকে উন্নতির পথ নাই? সর্বোপরি উন্নতির পথ দেখাচ্ছেন, সব দিকে উন্নতি।
First of all, sir, I would like to thank you because I have become a better human being, and not only a better human being, but a better Muslim because of you. And undoubtedly, it is Allah who provides the heat, but for me, you were the source of that heat. And my question is that I have read in glorious Quran that in previous time, during the time of Prophet Muhammad sallallahu alaihi wasallam, men were allowed to keep female slaves, and they were allowed to have that intimate relationships with them without the nikah, and the offsprings were also considered to be legitimate. So, I mean, wasn't it any kind of degradation of the honor of the women? And were women allowed to do that, or this privilege was only confined to men? Brother asked a question that at the time of the Prophet, there were women who were slave women, and you were allowed to have sex with them even without marrying. So why was it allowed? What is the privilege? And is the vice versa permitted or not? There are many verses in the Quran which say that you can have sex with whom those are your wife and what your right hand possesses. Right hand possesses means they were the slaves, and at the time of the Prophet, the wars used to take place. And when wars used to take place, there were captives. When they were captive from both the sides, the men and the women, they became slaves. Though if you analyze, there are verses in the Quran, which also says in Surah Nisa, chapter number 4, verse number 25, if you do not have the means to get married, then marry a slave woman and give her freedom in mahr. That if you don't have the means to get married. So marry a slave woman and give her freedom as mahr. So here it's encouraging that... Although the slavery has been abolished, Brother, you asked a question. Your question is over. it is correlated actually. You cannot correlate. You have to go behind the queue to correlate. You asked the question, we heard your question, it was long. If we start correlating always, non-Muslims are allowed. Muslims, they can go behind the queue, no problem. If we start correlating, we'll be able to handle very few questions. For non-Muslims, I'm a bit lenient. So now the thing is that, so it's preferable to marry. Tayyiba Vice Islamic versa, Media it's not YouTube possible. channel. It is only for the female women slaves that the man can have sex. The Quran doesn't say the vice versa. And this again, if you analyze, that if you see, at that time promiscuity was very common. Promiscuity and having sex outside the bond very common. So Islam has brought it in stages. Like as alcohol was very common, the first verse of the Quran of Surah Baqarah chapter 2 verse number 219 says that in alcohol there is profit and loss. Loss is more than profit. The next verse was revealed in Surah Nisa chapter 4 verse 43 that do not pray with your mind befogged. Means when you're praying, don't have intoxicants. Finally the ban came in Surah Ma'idah chapter 5 verse number 90 that alcohol is banned. So here, first Almighty God, Allah subhanahu wa ta'ala prohibits any other sex. Only two people allowed. Your wives and that which your right hand possesses. Now in this age, we don't have, any wars. It may take place. People say that the Quran talks about slavery, is it justified? I said, yes, why not? You know why? Because today we know that internationally slavery has been banned. But do you know what's happening in Guantanamo Bay? Do you know the laws of UN resolution? How they treat the prisoners of war? If you compare that with the Islamic law is far superior to what's happening in Guantanamo Bay. And after a few days, we have a speaker coming by the name of James E. He's a Chinese. And he was put in Guantanamo Bay. He will give you a story. So do attend that talk. So if you see what is done in Guantanamo Bay, and the way the prisoners of war are ill-treated, they're imprisoned. In the Islamic law, the slave is free to move around. Imagine, prisoner of war, but free to move around. Great. Major thing, you're giving them a place to walk. They can go to the market, they cannot run away. But if they run, what are you going to do? You'll have to catch up with them. But imagine a prisoner of war is not chained. In the normal prisoner of war, you have prison camps with electric wires, they can't go out. All sorts of nonsense goes there, All sorts of sexual abuse goes there. Do you know that? What nonsense goes? So, the Islamic law, even if I agree, how they treat the slave is far superior than the UN Charter.
far superior than Guantanamo Bay. But in Islam, Islam disagrees with having sex outside the marital bonds. So just as a restriction, it was permitted that time, what your right hand possesses. But preferable is, as it goes further, that give their freedom in mahr and have sex with them, that's preferable. Hope that answers the question. Thank you, sir. কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা? না, কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না, কৃতদাসীর সাথে করা যায়। কৃতদাসী তাকে স্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে, স্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে, সেই কৃতদাসী আজ নাই, সেই কৃতদাসী আজ নাই। কৃতদাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে, যুদ্ধবন্দিনী, এক কথায় কি যুদ্ধবন্দিনী। এরই অনেক কথা আছে, অনেক নাস্তিকরা নিয়ে প্রশ্ন তোলে, দীর্ঘ আলোচনা করার দরকার, কিন্তু সেদিকে যাওয়ার সুযোগ নেই, সময় কম। শুধু এটুকু বলি, যুদ্ধবন্দিনীদের সঙ্গে আজকাল বিভিন্ন যুদ্ধের পরে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করলে যে সমস্ত মানুষদেরকে বন্দী করে নিয়ে আসে, মেয়ে বন্দীদের প্রতি কি আচরণ করে আমরা সবাই কম বেশ জানি। ইসলামের আগে থেকে এই বিধানটা চলে আসছে যে যারা যুদ্ধবন্দিনী হবে তারা যার কাছে যে থাকবে তার অনেকটা স্ত্রীর মতো মর্যাদা পাবে। স্ত্রীর মর্যাদা পরিপূর্ণ না, কিন্তু স্ত্রীর সাথে যেরকম বসবাস করা যায় তার সাথেও বসবাস করা যাবে। একজন ব্যক্তি যতদিন সে তার মালিক ততদিন সে তার স্বামীর মতো তার সাথে সম্পর্ক করতে পারবে। কথা কি বুঝাতে পারছি? এটা হলো নিরাপত্তার জন্য। এটা নিয়ে ডিটেল যদি বলতে চাই, একজন মেয়ে আরেক দেশের মেয়ে যুদ্ধে বন্দী হয়ে আসছে দেশে, কোনো একজন সৈনিকের অধীনে আছে, এই লোক অথবা অন্য কোনো লোক তাকে পাশবিক নির্যাতন করবে এবং কোনো না কোনো ভাবে সে নির্যাতনের শিকার হবে, এটাই হলো বাস্তবতা। ঠিক না বেঠিক? আরেক দেশি মাজলুম অথবা বন্দিনী অথবা নিরীহ, তো তার চাইতে বরং একজনের স্ত্রীর মতো যদি হয়ে যায়, যে এর সন্তান হয়ে গেলে সে আজাদ হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, তো সেটা হলো তার জন্য নিরাপত্তা। আর অনেকগুলো ডিটেইল আলোচনা আছে এখানে, এটা জায়েজ ইসলামে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর জাকির নাইক স্যার কি উত্তর দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন। নাস্তিক এবং কিছু ইসলাম বিদ্বেষীরা মনে করেছে তাদের ফুৎকারে ইসলামের আলো নিভে যাবে। আরে এরা তো চুনুপুঠি, আবু জাহিল, উতবা, সাইবা, ফিরাউন, এরাই ইসলামের কিচ্ছু করতে পারে নাই। আরো ইসলামের আলো পৃথিবীতে প্রসারিত হয়েছে। ইসলাম আছে, ইসলাম কিয়ামত পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।